হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি এমন একটি শিক্ষামূলক ভিডিও যেখানে ছাদ বাগানের প্রত্যেকটি ছাদ বাগানি উপকৃত হবেন। প্রত্যেকটি ছাদ বাগানেই কিন্তু আজকের ভিডিওটি দেখে আশা করবেন তাদের ভালো হয়েছে। তো কি সেই ভিডিও? আসুন ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে দেখতে থাকুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছোট থেকে গাছ রোপণের পরে আমরা গাছগুলোকে বুশি করতে চাই, অর্থাৎ শাখা পোশাকা যুক্ত করতে চাই, ঝাঁকড়া করতে চাই। এর আগেও আমি অনেক ছোট গাছে দেখিয়েছি বুশি বা ঝাঁকড়া করার পদ্ধতি। তবে আজকে একদম ছোট্ট একটি বেবি গাছ কিভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে বুশি করে ফেলেছি আমি, সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমেই বলি, এই গাছটি কিন্তু একটি বিলাতি কুলের গাছ। আর বিলাতি কুল কি সেটি যারা অভিজ্ঞ বা বিজ্ঞ লোক আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই জানেন। বিলাতি কুলটি খেতে অত্যন্ত ভালো, অত্যন্ত ফল হয় গাছে, প্রচুর পরিমাণ ফল হয় এবং ফলের স্বাদ কিন্তু অসাধারণ। বর্তমান যে কুলগুলো আমরা পাই, বিভিন্ন থাই বলুন, হাইব্রিড ভ্যারাইটি বলুন, এই কুলের মতো নয়। সে কুলের স্বাদ কিন্তু অনেক অংশে কিন্তু আলাদা। এই বিলাতি কুলগুলো আপনারা অবশ্যই বাড়িতে হয়তো কোথাও কোথাও পেয়ে যাবেন, অর্থাৎ অনেক জায়গায় নারকেল কুল বলে অভিহিত হয়। এই বিলাতি কুল বলুন বা নারকেল কুল বলুন, এই ফল গাছটি কিন্তু আপনার ছাদ বাগানে আপনি আনতে পারেন। তো যদিও এই গাছটি আমি কোনো নার্সারিতে খুঁজে পাইনি, তো বাধ্য হয়ে একটি কুল আমি কিন্তু আনতে পেরেছিলাম একটা সোর্স থেকে। সেই কুলের বীজটা খুব যত্ন সহকারে রোপণ করার পরে কিন্তু গাছটি আমি তৈরি করতে পেরেছি। এবারে গাছটি যখন আমি তৈরি করতে পেরেছি, এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। গাছটি 2 বছর, 5 বছর, 10 বছর যখনই ফুল ফল দিক না কেন, গাছটিকে আমাকে তৈরি করতে হবে, সেই আশা নিয়ে কিন্তু গাছটা আমি রোপণ করেছিলাম। গাছটির বয়স মোটামুটি 1-1.5 মাসের কাছাকাছি। এই মুহূর্তে দেখুন গাছের গোড়া থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত অজস্র শাখা পোশাকা কিন্তু আছে। প্রত্যেকটি গাছ যখন বড় হয়, গাছের যখন গ্রোয়িং স্টেজ থাকে, তখন কিন্তু গাছ উপর দিক থেকে নিচের দিকে বাড়ে, অর্থাৎ সিঙ্গেল ডালে বলুন বা অনেকগুলো ডালে বলুন বাড়ে। সাধারণত সিঙ্গেল ডালেই কিন্তু গাছ বেশি বাড়ে। তো সেই সিঙ্গেল ডালকে যদি কেটে দিয়ে গাছের গ্রোথকে যদি একটু স্তীমিত করে দেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু লাভবান হয় গাছের নিচের অংশ বা নিম্ন অংশ থেকে। দেখুন গাছের এই উপরের অংশটা, অর্থাৎ এই গাছের একদম উপরের অংশটা কিন্তু আমি নখ দিয়ে খুঁচিয়ে দিয়েছিলাম। এখনও নখ দিয়ে খোসানো অংশ বর্তমান আছে ঠিক এই জায়গাটাই। এর পরবর্তীতে এখান থেকে যে গ্রোথটা বন্ধ হয়ে গেছিলো, দেখুন একদম এখান থেকে গ্রোথটা বন্ধ হয়ে গেছিলো এবং পরবর্তীতে গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম এবং সেই খাবারের যে শক্তি, সেই শক্তিটা স্তীমিত করে গাছের একদম নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু একদম শক্তি পরিস্ফুটিত করেছে। দেখুন এর ফলে কি হয়, গাছের একদম চারিদিক থেকে শাখা পোশাকা পেরিয়েছে। গাছের শাখা পোশাকা পেরিয়ে গাছটাকে কিন্তু একদম বুশি করে তুলেছে। তো এই পদ্ধতিকে কিন্তু প্রুন পদ্ধতি বলা হয়। নর্মাল কথায় এই পদ্ধতিকে হার্ড প্রুনিং অনেকে করেন বলেন, তবে আমি হার্ড প্রুনিংয়ে বিশ্বাসী নয়। হার্ড প্রুনিংয়ে গাছ কিন্তু অনেক কষ্ট পায়, হার্ড প্রুনিংয়ে গাছ কিন্তু অনেক সময় গন্ডগোল হয়। প্রয়োজনের তাগিদে হার্ড প্রুনিং করলেও আমি কিন্তু একদম ছোট গাছ থেকে শুরু করে অন্যান্য গাছে আমি হার্ড প্রুনিং অ্যাপ্লাই করি না। এগুলোকে সফট প্রুনিং বলা হয়, অর্থাৎ গাছের মাথার অংশ থেকে কেটে দিয়ে নিচের অংশগুলোকে খুব বেশি স্ফীত করে বাড়িয়ে যে বুশি করার পদ্ধতি, সেই বুশি করার পদ্ধতি কিন্তু আমি বেশিরভাগ অ্যাপ্লাই করি। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই বুশি করার পদ্ধতি আপনিও প্রত্যেকটি গাছে অ্যাপ্লাই করতে পারেন, তবে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই না করলে কিন্তু ছাদ বাগানের গাছ মৃতপ্রায় হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। তাই আমি বলবো প্রত্যেকটি গাছকে আপনারা খুব দক্ষ হাতে, সিদ্ধ হাতে বুশি করার পদ্ধতি অ্যাপ্লাই করুন। দেখুন এই গাছটি আমি আবার গোড়া থেকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু অসংখ্য ডালপালা বেরিয়েছে।
যদিও গাছটি ফুল আনতে অনেক দেরি হবে, তাহলেও আমার কোনো দুঃখ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল, যে ফলের সাথে বর্তমান ফলগুলোর তুলনা করা যায় না, যে ফলগুলো অত্যন্ত আকর্ষণীয়। এবং আমি মনে করি এই নারকোল কুল বলুন বা এই যে বিলাতি কুল বলুন, যাই বলুন না কেন, এই কুলটি কিন্তু অন্য কোনো কুলের সঙ্গে তুলনা করলে সবার আগে এগিয়ে থাকবে। তাই আমি বলবো, ছাদ বাগানে যদি ছোট্ট গাছকে এইভাবে প্রুন বা বুশি করার মাধ্যমে আপনি বড় করতে চান, তাহলে আজকের ভিডিওটি দেখে অ্যাপ্লাই করুন, যে কোনো গাছে অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি ভালো থাকবেন এবং প্রত্যেক ছাদ বাগানিরা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।